সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ষাঁড় গরুটি দেখছেন লক্ষ্য করে দেখেন চুটের উপরে কতটা অংশ লোম উঠে গেছে। তো এটা একটি রোগ, অ্যালার্জি রোগ। এই রোগে গরু আক্রান্ত হলে আপনার গরুটি স্বাভাবিক খাওয়া দাওয়া কমিয়ে দেবে, শুধু চুলকানো নিয়ে ব্যস্ত থাকবে বেশিরভাগ সময়। তো এইগুলা রোগ থেকে আপনাকে মুক্তি পেতে হলে যেটি করতে হবে, পরজীবী দমন করতে হবে। আর আরেকটি বিষয় আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে পরজীবী। এই কীভাবে 55% নষ্ট করে সে ব্যাপারে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করব আমি। তো পরজীবীর প্রথম স্টেপ বিভিন্ন স্তরের কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি ইত্যাদি। এইগুলা গেল এক স্তরে পরজীবী। আরেক স্তর হচ্ছে মশা, মাছি, উকুন, আঠলি ইত্যাদি। তাহলে কৃমি, উকুন, আঠলি, মশা, মাছি ইত্যাদি এগুলা মিলে 55% উৎপাদন নষ্ট করে। এখন আপনাদেরকে এগুলো দমন করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, গরুর বডির ওয়েট অনুপাতে আপনি 75 কেজি ওয়েট পার প্রতি আপনি একটা করে কৃমি ট্যাবলেট খাবেন। অর্থাৎ আপনার গরুর ওয়েট যদি 75 কেজি হয় তাহলে একটি কৃমি ট্যাবলেট খাবে। আর যদি আপনার গরুর ওয়েট হয় 150 কেজি তাহলে 2টি বলাস খাবে। এইভাবে আপনার যত ওজন হবে এই অনুপাতে খাওয়াবেন। তবে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন কৃমির ওষুধ একটু বেশি হোক, তাও কম যেন না হয়, কারণ কৃমির ওষুধ 16 গুণ পর্যন্ত সেভ। আপনি যদি একটির জায়গায় 16টিও ভুল করে খাওয়াই দেন তা আপনার গরুর কোনো ক্ষতি হবে না। তো আপনারা অবশ্যই কৃমির ওষুধটা একটু ধরায় খাওয়ার চেষ্টা করবেন। তো কৃমির ওষুধ খাওয়াবেন, এর 15 দিন পরে আপনাকে কৃমির ইঞ্জেকশন দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃমির ট্যাবলেট খাওয়াবো, আবার কেন ইঞ্জেকশন দেবো? তো কৃমির ট্যাবলেট যদি আপনি দেন, সর্বপ্রথম আপনার জীবন্ত যে কৃমিগুলো এগুলো মারা যায়। এরপরে কি হয়, ডিমগুলা থেকে যায়, এগুলা ঠিক 10 থেকে 12 দিন পরে ফুটে। এখন আপনাকে যেটি করতে হবে, ঠিক কৃমির ট্যাবলেট দেওয়ার 15 দিন পরে আপনাকে কৃমির ইঞ্জেকশন দিতে হবে। তাহলে ফুল স্তরের কৃমি চলে গেল। এখন আপনাকে মশা, মাছি, কোনাঠালের জন্য আপনার গোয়ালের মাপযোগ নিয়ে মশারি বানিয়ে দিতে হবে, অথবা বিভিন্ন রকমের স্প্রে পাওয়া যায় বাজারে, যেগুলো মশা, মাছি, কোনাঠালি এগুলো তাড়ায় থাকে। তো এগুলো ব্যবহার করবেন। এই হলো আপনাদের 55% উৎপাদন রক্ষা করতে চাইলে এগুলো মেনটেন করবেন। ইনশাল্লাহ আপনার পশু থেকে অবশ্যই 55% উৎপাদন বেড়ে যাবে। তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে ফোন দিবেন। লতিফ রাজা প্রোফাইলে আমাদের ফেসবুক বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন যে কোনো সময়, কোনো সমস্যা নাই। আর আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমরা যেই গরুগুলা দেখে থাকি এগুলা মূলত চেষ্টা করি বিজ্ঞানসম্মত উপায়ে গ্রোথ প্রমোটিং করা, কোনো রকমের কোনো ক্ষতিকারক মেডিসিন ব্যবহার না করে মাংস উৎপাদন করার। তো আপনারা ঈদুল আজহাতে যারা পিওর জাতের, দেশি জাতের পিওর মাংস উৎপাদনের গরু খোঁজেন, তারা আমাদের ফেসবুক বায়োতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আপনারা গরুকে অবশ্যই কিছু ইনফরমেশন আপনাদেরকে ফলো আপ করতে হবে, তা নাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। যেমন আপনার 100 কেজি গরুর যদি বডি ওয়েট হয়, তো আপনি সেক্ষেত্রে কমপক্ষে 3 থেকে 4 কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে। দানা খাওয়াতে হবে আপনাকে 100 কেজি পার দানা খাওয়াতে হবে আপনাকে 1 থেকে 1.5 কেজি। এই অনুপাতে আপনি যদি দানা খাওয়ান তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আর এইগুলো না করে যদি আপনি শুধু ভাত বা গমের আটা বা গমের চেলতি এইগুলো শুধু খাওয়াতে থাকেন, তাহলে ফুড পয়জনিংয়ে আপনার গরুটি আক্রান্ত হতে পারে। তো আপনারা আমাদের আলোচনা শুনলেন, আমাদের আলোচনা শুনে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে কমেন্টে আপনারা জানাবেন। আর আপনারা লাইক, কমেন্ট করলে আমাদের রিচ বাড়ে, আমাদের জন্য খুবই ভালো হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ভিডিও।